নমো ভগবতে বাসুদেবায়, নমো বিষ্ণুদেবায় নমঃ। সকলের জীবন সুস্থ, সুন্দর, আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। আজ একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে এই সামনে অক্টোবর মাস, পুজোর মাস, অনেকগুলো পুজো আছে। যেমন মহালয়া থেকে শুরু করে আপনার মা দুর্গার দুর্গোৎসব, শারদীয়া পূজা, মা লক্ষ্মী পূজা, শ্রী শ্রী লক্ষ্মী পূজা, এবং যেদিনকে এই 31শে অক্টোবর শেষ হচ্ছে সেদিনকে আবার অমাবস্যা, অর্থাৎ বড় মা বা মহাদেবী কালী মাতার পুজো। অতএব এই পুজোতে সবারই একটা চেষ্টা থাকে, সবারই একটা মনে আনন্দ থাকে যে পুজোটা ভালো মতন কাটবে। তো যাদের প্রচুর অর্থ আছে বা অর্থ নেই, এর উপরে ম্যাটার করে না যে দুর্গা উৎসবটা বা অক্টোবর মাসটা কেমন যাবে। এটা ডিপেন্ড করে তাদের জন্ম কুণ্ডলীর ওপর, জন্মছকের ওপর। অর্থাৎ যে সময় জন্মগ্রহণ করেছেন জাতক, সেই সময় যে কুণ্ডলী তার তৈরি হয়েছে, বর্তমান সময়ে আপনার যে মহাদশা অন্তর্দশা চলছে, এবং যেটি হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গোচর। তো সেই অক্টোবর মাস মেষ রাশির কেমন যাবে, মেষ রাশির কেমন যাবে? প্রথমত হচ্ছে যে আর্থিক দিক থেকে সাবধানতা, কোনো ঝুট ঝামেলায় জড়াবেন না। ভাইয়ের সঙ্গে বিরোধ হওয়ার সম্ভাবনা। কেন, বিস্তারিত বলবো। স্ত্রীর সঙ্গে ঝামেলা, প্রেমে আপনাদের খুব খারাপ একটা সম্পর্ক স্থাপন হওয়ার সম্ভাবনা, ঝগড়া বিবাদ, বিচ্ছেদ, দূরত্ব তৈরি হওয়া, এইসব ব্যাপারগুলো আছে। আর কি আছে তা দেখব আমরা। চলুন প্রথমেই একটু বর্ণনা করে দিই যে গ্রহগুলোর অবস্থান কীরকম ধরনের আছে। রবি 1 অক্টোবরে আশ্বিনের 15ই আশ্বিন মঙ্গলবার, কৃষ্ণ চতুর্দশী তিথি, সেখানে কিন্তু কন্যাতে থাকবে। 31শে আশ্বিন 17ই অক্টোবর তুলা রাশিতে সকাল 7টা 43-এ চলে যাবে। কার্তিক মাস শুরু হবে। প্রথমেই বলে রাখি, শুরুতেই সাবধান এবং সাবধান। রবি হচ্ছে যশের কারক, মানের কারক। তার যশ মান ছাড়া সে চলতে পারে না, থাকতে পারে না। সে হচ্ছে প্রকাশমান। তার প্রকাশ সেই সময়তে কী হয়, কার্তিক মাসে মেঘে ঢাকা পড়ে যায়, ঠান্ডা পড়ে, অর্থাৎ রোদ থাকলেও তার কিন্তু প্রতাপ থাকে না, তার শক্তি বলহীন হয়ে যায় অনেকটা। এখনকার সময় কি হয়, রোদ পোয়াবার জন্যে বাইরে কেউ যায় না, ঘরে ফ্যান চালায়, এসির তলায় থাকে। আর কার্তিক মাসে সবাই কখন রোদ উঠবে সেই তাড়নায় থাকে, সেই ইয়েতে থাকে, অপেক্ষায় থাকে যে রোদটা কখন ভালো মতন উঠবে। তাহলে বোঝা গেল রবির প্রকোপ তখন কমে যায়। তাহলে জন্মছকেও রবির প্রকোপ কমে যাবে। অতএব আপনাদের এই সময় কিন্তু সম্মানহানির যোগ আছে। সম্মানহানি নানা দিক থেকে হতে পারে, গৃহে থেকে হতে পারে, ভাইয়ের সম্পর্কে হতে পারে, দাদা ভাই বোনের সঙ্গে থেকে হতে পারে, বন্ধু থেকে হতে পারে। এমনকি সবচেয়ে বেশি চান্স থাকে সেটা হচ্ছে আপনার লাইফ পার্টনারের থেকে বিচ্ছেদ হয়ে যায় না, কিন্তু বিচ্ছেদের মতন অনেকটা অবস্থা হয়ে যায়, কিন্তু প্রেম সম্পর্কিত ব্যাপারে একদম ফাটাফাটি কীর্তন হয়ে যেতে পারে। তাহলে এবারে একটা ব্যাপার হচ্ছে যে রবির কথাটা বললাম, এবারে চন্দ্র সিংহ রাশি থেকে শুরু করে তার যাত্রাপথ শুরু করবে, আবার কন্যা রাশিতে এসে তার যাত্রাপথ শেষ করবে 31শে অক্টোবর। মঙ্গল 20শে অক্টোবর নিচস্থ হবে, কর্কটে আসবে। তাহলে রবি এবং কর্কট, মেষ রাশির পক্ষে রবি হচ্ছেন উচ্চস্থ, মঙ্গল হচ্ছে তার ঘরের অধিপতি গ্রহ।
অর্থাৎ মেষের অধিপতি হচ্ছে মঙ্গল, সে নিচস্থ হয়ে যাবে, তাহলে শারীরিক মানসিক দিক তার বিঘ্নিত হবে। সেই সঙ্গে রবি এই ঘরের যে আপনার উচ্চস্থ হয় পঞ্চমের অধিকারী, সে নিচস্থ হয়ে যাবে। দুটো গ্রহ আপনার যে বলশালী তারা কিন্তু নিচস্থ হয়ে যাওয়ার কারণে সাবধান এবং সাবধান থাকবেন। সত্য কথাটা সামনে বলাই ভালো, সাবধানে না থাকলে কিন্তু খুব অবস্থা খারাপ হবে। এবারে বুধ 10ই অক্টোবরের আপনার কন্যা থেকে তুলায় যাবে, রবির সঙ্গে থাকবে, কিন্তু বুধ রবিকে আপনার বলশালী করলেও বুধ নিজে কিন্তু অনেকটা বলহীন হয়ে যাবে, কারণ রবির তাপে প্রতাপে যে গ্রহই যাক তার কিন্তু বল অনেকটা হীন হয়ে যায়। যদিও রবি এখানে নিচস্থ, তথাপিও এই ব্যাপারটা কিন্তু খাটবে। বৃহস্পতি 9ই অক্টোবর বিশ্ব রাশিতেই কিন্তু আপনার কী হবে, বক্রী হয়ে যাবে, তার বক্রতা লাভ হবে, মৃগশিরা নক্ষত্রেই থাকবে। শুক্র 13ই অক্টোবর সকাল 6:01 বৃশ্চিক রাশিতে চলে যাবে। অর্থাৎ একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই শুক্র 13ই অক্টোবর অর্থাৎ 1 অক্টোবর থেকে যে যাত্রা শুরু হয়েছে, তাহলে এখানে 13ই অক্টোবর চলে যাবে। কোথায় যাবে? সে তার নিজের ঘরের থেকে দ্বিতীয় চলে যাবে, তুলা থেকে দ্বিতীয় চলে যাবে, আর বৃষ রাশির সপ্তমে যাবে। তাহলে বুঝতে পারছেন তো আমি যেটা থাম্বনেলটা লিখেছি, বহু পরিবর্তন। এই বহু পরিবর্তনের কারণে মেষ রাশিদের পক্ষে বহু খারাপ ব্যাপার আসবে। সবটাই না হলেও কিন্তু অধিকাংশ ব্যাপারে খারাপ হবে। চলুন জেনে নিই কী কী ব্যাপারে খারাপ হতে পারে। যেমন লগ্ন, মন মানসিকতা, আপনার শারীরিক দিক, এইসব ব্যাপারগুলো আছে। রূপ, বর্ণ, মস্তক, মাথার খুলি, সুখ, বিসুখ, অর্থাৎ ভালো মন্দও কিন্তু এখানে জড়িয়ে আছে ভাগ্য। সমস্ত কিছু এখানে জড়িয়ে থাকার কারণের জন্যে আপনাদের এই ঘরের যে অধিপতি মঙ্গল, সে কতদিন ঠিক থাকবে? সে ঠিক থাকবে হচ্ছে 20 অক্টোবরের আগে পর্যন্ত, অর্থাৎ কর্কটে যাওয়ার আগে পর্যন্ত। কর্কটে যখন যাবে তার আগে থেকেই কিন্তু তার এই রাশিতে ফলদান করা কিন্তু সন্ধিক্ষণে গেলে ফল দিতে পারে না। তাই অনেকটা তার কয়েকদিন আগে পর্যন্ত তার ওখানে ফলদান হবে, সেই সময় অবধি কিন্তু ভালো থাকবে। যখনই নিচস্থ হয়ে যাবে, যে ঘরে নিচস্থ হচ্ছে সেই ঘরের সে ফলদান করবে, সেটা বলবো। এবারে মঙ্গল যখন তৃতীয়ভাবে থাকবে ততক্ষণ কিন্তু আপনাদের একদম দাপুটে থাকবে, তবে পুরোটা নয়। যেহেতু মঙ্গল এই ঘরে তৃতীয় উপচয় স্থান, লাভ স্থান, অর্থাৎ এই অশুভ গ্রহ রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু উপচয় বা লাভ স্থানে থাকলে, অর্থাৎ 3, 6, 10, 11তে থাকলে কিন্তু শুভফল প্রদান করে বলে আমাদের শাস্ত্রে উল্লেখ আছে, জ্যোতিষশাস্ত্রে। এবারে সেই অবধি কিন্তু ভালো থাকবে, কিন্তু তারপর থেকে কিন্তু বিষময় অবস্থা হবে। চট করে কিন্তু মঙ্গল ফলদান করে, মঙ্গল সাহসের কারক গ্রহ, সে চট করে নতমস্তক হয় না। তার কিন্তু এখানে খুব খারাপ অবস্থা হয়ে যাবে, কারণ রবি চলে যাবে, রবিও নিচস্থ থাকবে এক সময়ে, মঙ্গলও নিচস্থ, দুটি গ্রহ নিচস্থ থাকার জন্যে শারীরিক দিক, মানসিক দিক খারাপ হয়ে যাবে। মঙ্গল যার জন্মছকে নিচস্থ আছে, রবি যার জন্মছকে নিচস্থ আছে, তার কিন্তু খুবই খারাপ। তার সম্মানহানি ঘটবে, তার পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালোভাবে থাকবে না, বন্ধু বিচ্ছেদ হবার সম্ভাবনা আছে, মায়ের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটতে পারে, মায়ের অসুখ হতে পারে, যানবাহন থেকে তার ক্ষতি হতে পারে, এরকম ধরনের ব্যাপার ঘটবে। আর কি হবে? সুখের হানি ঘটবে।
মন মানসিকতায় আঘাত আসবে, আঘাতের পর আঘাত সহ্য করতে পারবেন না। উপায় আছে, অবশ্যই করে বলবো। এই মঙ্গলকে কিন্তু বর্তমান সময় উচ্চস্থতা করার জন্য আমি অবশ্যই বলবো, এখনই বলবো, একটু অপেক্ষা করুন। তাহলে আমাদের শারীরিক মানসিক দিক বিঘ্নিত হবে। এই বিঘ্নিত হলে আমাদের সমস্ত কাজকর্ম চৌপাট হওয়ার সম্ভাবনা। শরীর যদি ঠিক না থাকে, মন যদি না ঠিক থাকে, কোনো কিছু তার ভালো লাগবে? এরপরে কি মরার ওপর খাড়ার ঘা একই তো হয়েছে, তার উপরে আবার বিষ। সেটা হচ্ছে যে বৃহস্পতি কিন্তু এখানে বক্রি হয়ে যাবে। তবে একটা কথা হচ্ছে, বৃহস্পতি বক্রি হলে মৃগশিরা নক্ষত্রে থাকবে, তো সেরকম ধরনের খুব বেশি অসুবিধা হবে না। এই বৃহস্পতির দৃষ্টি যেদিকেই করা দেওয়া হোক, সে কিন্তু কোনো না কোনোভাবে কী করছে, ষষ্ঠ জায়গাকে দেখছে। তো ষষ্ঠ হচ্ছে শত্রু স্থান, সেই ষষ্ঠ স্থানকে, শত্রু স্থানকে কিছুটা স্থিমিত রাখবে। শত্রুর জায়গায় যদি স্থিমিত না থাকে, তাহলে কিন্তু মামলা মোকদ্দমা, যাদের খুব খারাপ, জেল, থানা পুলিশ, এরকম ব্যাপার হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এটা যদি নাও হয় না, এরকম একটা ভয় ভেতরে ভেতরে থাকবে। তাহলে তার আগের থেকে তাদের প্রতিকার করে নেওয়া উচিত, আমি মনে করব। স্যার, যার যেখানে পছন্দ সে সেখানে করবেন, কিন্তু অবশ্যই করে এই সময় তার প্রতিকার করা উচিত। কী প্রতিকার করবেন অবশ্যই শেষে বলবো। সেটা হচ্ছে গিয়ে, এবারে তার তৃতীয় ভাব ভাতৃভাব, দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব। ধনভাবের যে জায়গাটা, তাদের ধন কিন্তু খুব একটা ভালো হবে না, অর্থাৎ অর্থাগম এই সময় হবে না, বরং খরচ হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই এই জায়গাটাকে আপনাদের কিন্তু ভালো মতন খুব চিন্তা করে এগোতে হবে, কথা বলতে হবে, নালে আপনাকে ঘরে বাইরে কেউ মানবে না। অর্থাৎ বুঝতে পারছেন জন্মছকটার বর্তমান সময়টার উপরে কতটা আপনার প্রভাব পড়বে জীবনে। তাহলে এতগুলো যে কথা বললাম, মান যশ যার না থাকবে, অপমান যখন হতে হবে, শরীর মন খারাপ থাকবে, অর্থের অপচয় হবে, অর্থ সেভাবে আমদানি হবে না, তাহলে কতটা খারাপ হবে। এবারে চতুর্থ স্থানে মঙ্গল যখন যাবে, তাহলে সুখহানি করাবে। সুখহানি মানে মাথার দিক থেকে, বন্ধুর দিক থেকে, গাড়ি বাড়ির দিক থেকে, সম্পত্তির দিক থেকে, সমস্ত দিক থেকে সুখহানি করবে। আপনাদের উচিত, আমি বলি, একদম মহা উপায় বলছি, যারা পান খান তাদের ভালো, যারা পান খান না তাদেরকেও বলছি, এই 1-2 মাস অন্তত আপনারা মিষ্টি পাতার পান, ওর মধ্যে সামান্য চুন, খয়ের কিন্তু দেবেন না। যে খয়ের দিয়ে খাবেন সে চুন দিয়ে খাবেন না, ঠিক আছে? আর কি করবেন, এতে সামান্য যা যা দেবে, সেটা যে জর্দা কিছু খাবেন না। আপনার যেটাকে মিষ্টি আচার বলা হয়, বা আপনার যেটা দেখবেন বলবেন পানের দোকানে আচার দিতে, সেটা গ্লুকন যেটাকে বলা হয়, সেটা দেবেন। মৌরি বা ইত্যাদি দেবেন, কিন্তু কোনো জর্দা কিন্তু দেবেন না। এটা খান, মঙ্গল কিন্তু স্ট্রং হবে। আর কি করবেন, মাছকে গুলি জলের, আপনার আটার নিয়ে যান পুকুরে, নদীতে জলের গুলি করে, এই আপনার আটার গুলি করে ছোটো ছোটো করে জলে ছাড়ুন, ছুটতে থাকুন, ফেলতে থাকুন, এটা করুন। রাবড়ি ভাসান জলে, লাল বাতাসা জলে দিন, করতে হবে। আর না হলে প্রতিকার যদি এটা না করতে পারেন, তাহলে কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন, সে যা বলবে তাই করবেন। একটা কথা বলে দিই এর মধ্যে, যে আমি এই শাস্ত্র পড়াই, অর্থাৎ জ্যোতিষ, সমস্ত সাবজেক্ট, হস্তরেখা থেকে সংখ্যাতত্ত্ব, বাস্তু, সনাতন জ্যোতিষ, এসব আমি পড়াই। যারা পড়তে চান অনলাইনে তো পড়তে পারেন, এবং যারা দেখাতে চান অনলাইনে, ঘরে এসে কাছাকাছি যারা থাকবেন ঘরে, বা আপনার অনলাইনে দেখাতে পারেন। নাম্বারটা বলে দিচ্ছি আমি, 8906781462, এই নাম্বারে ফোন করবেন।
আরেক এবারে চলে আসবো হচ্ছে গিয়ে পঞ্চম জায়গা। পঞ্চম জায়গা সন্তানের জায়গা, প্রেমের জায়গা, এবং সবচেয়ে কথা হচ্ছে যে শুভ বুদ্ধি, শিক্ষা, উদর, প্রতিভা, বিবেক, প্রেম, বৈধ বা অবৈধ প্রেম, এইসব ব্যাপারগুলো চলবে। এইগুলোতে কিন্তু আপনার খুব ঝামেলার ব্যাপার। যারা নতুন প্রেম করেছেন বা প্রেম চলছে বা মনে মনে প্রেম করছেন আর এখনও বলে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার সর্বনাশ। বা কয়েকদিন আগেও যদি আশ্বিন মাসেও যদি আপনি বলেন, অক্টোবরের 1 অক্টোবরের আগেও যদি আপনি এটাকে, বা 17 তারিখের আগে বলেন, কার্তিক মাসে যখন যাবে সেই সময় কিন্তু অ্যাকশান ঘটনা ঘটতে পারে। সবার ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই অ্যাকশান ঘটবে। সেটা হচ্ছে উল্টো দিকে চলে যাবে আপনার এই প্রেম সংক্রান্ত ব্যাপার। ঠিক আছে? তাই খুব সাবধান। এই সময়তে কোনো ধরনের আপনারা প্রেম নিবেদন করবেন না। আপনাকে সতর্ক করাটাই আমার কাজ। এরপরে বাদবাকিটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি ঝামেলায় পড়ুন বা কোনো কিছুতে ইয়ে হন, আমার সেটা কাম্য নয়, তাই আমি বলবো। তো এই জায়গাটা ভালো না, সন্তানের ক্ষেত্রে জায়গাটা ভালো না, এবং উচ্চ শিক্ষার ব্যাপারেও কিন্তু এই সময়টা ভালো না। সমস্ত দিক থেকে আকর্ষণের যে ব্যাপার সেটা কিন্তু ব্যাহত হবে। আপনি মানে মানে সমস্ত লোককে আকর্ষণ করতে পারবেন না। এটা করতে হলে আপনাকে এখন থেকেই রোজ গীতা পাঠ করতে হবে। রোজ সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে যখন সূর্য উঠবে তখন তাকে জলাভিষেক বা মধু অভিষেক বা গুড় দিয়ে অভিষেক করতে হবে। প্রতিদিন আপনাকে শিব মন্দিরে গিয়ে জলাভিষেক করতে হবে। এবং আরও কীভাবে অভিষেক করা যায় সেটা আপনারা জানতে পারবেন যদি আমাকে কেউ বিচার করান, তখন আমি তাদেরকে বলে দেবো। আর কি করবেন? সূর্য স্তোত্রম পাঠ করুন। সূর্যের একটা উঠছে মানে উঠন্ত সূর্য, সেখানে কোনো কিছুই থাকবে না। সূর্যর সানরাইজ যেটাকে বলা হচ্ছে, সেটা কিন্তু একদম উঠছে এরকম ধরনের সানরাইজ আপনার ফটো সেটা পূর্ব দিকে লাগিয়ে রাখুন। এতে অনেকটা ভালো হবে। এবারে ষষ্ঠ জায়গায় রবি বসে আছে। ষষ্ঠ জায়গাটায় রবি, এখানে কিন্তু ষষ্ঠ জায়গায় ভালো থাকলেও সব দিক থেকে ভালো কিন্তু রবি দেবে না। সব জায়গায় ভালো কিন্তু রবি দেবে না। কেতু বসে আছে এখানে বুধ থাকবে। বুধ চলে যাবে আপনার 10ই অক্টোবর। কোথায় যাবে? তুলা রাশিতে। 10ই অক্টোবর থেকে 13ই অক্টোবর দুই বন্ধু বুধ আর শুক্র থাকবে। তখন কিন্তু আপনাদের খুব ভালো। কিন্তু যখনই কার্তিক মাস পড়ে যাবে, সেই কার্তিক মাস গোটাটাই কিন্তু আপনাদের খারাপ। যদিও আমি অক্টোবর মাসের ফলাফল বলছি, তাই অক্টোবর মাসের মধ্যেই আমি থাকবো, তবুও সতর্ক করার দরকার করলাম। বিশেষ করে রবিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার এইগুলোতে সাবধানে থাকবেন। আরও শেষের দিকে আপনার কী ধরনের রং ব্যবহার করবেন, কি করবেন না করবেন আমি বলবো। এবারে চলে আসি হচ্ছে সপ্তমের জায়গায়। সপ্তম হচ্ছে আপনার লাইফ পার্টনার, আপনার বিজনেস পার্টনার। এই সপ্তম জায়গা আরও কিছু নির্ভর করে, সেটা হচ্ছে বিবাহ, ভার্যা, স্ত্রী, দুর্ভাগ্য, আপনার পার্টনারের সঙ্গে বিবাদ, ক্রোধ, লোভ, দুশ্চিন্তা, এগুলো কিন্তু এই ঘর থেকে বিচার করা হয়। এরকম আরও কিছু আছে। এগুলো কিন্তু রবি যখন এখানে থাকবে, চলে আসবে কার্তিক মাসের অর্থাৎ 17 তারিখে, 17ই অক্টোবর থেকে খুব বাজে, সাবধানে থাকবেন। 17ই অক্টোবর থেকে সাবধানে থাকবেন। আপনাদের কোনো কিছু কিন্তু খাটবে না, বুদ্ধি খাটবে না। আপনার সঙ্গে সহযোগিতা করার লোকের খুব অভাব। মানে হাজারে একজন এরকম ধরনের লোককে আপনি কাছে পাবেন, বা সে আপনার বুঝবে, বাকি কেউ আপনাকে বুঝবে না। আপনার ঘরের স্ত্রীও বুঝবে না, প্রেমিক বা প্রেমিকা বুঝবে না, আপনার লাইফ পার্টনার বুঝবে না, ঘরের মা বাবা ভাই বোন কেউ বুঝবে না। মঙ্গল যদি নিচস্থ না হতো তাহলে কিন্তু একটা বলশালীর একটা ব্যাপার ছিল, কিন্তু সেই জায়গাটা ব্যাহত হয়ে গেছে।
বৃহস্পতি যদি এই জায়গাটাকে দেখতো তাহলে ভালো ছিল, কিন্তু সেও দেখছে না, যার ফলে এই জায়গাটা আপনার সপ্তম জায়গাটা খুব খারাপ হয়ে গেছে। যারা ব্যবসা করেন তাদের পক্ষে খুবই খারাপ, ব্যবসায়ও পর্যন্ত অপযশ চলে আসতে পারে। অর্থাৎ আপনি ভালো জিনিস দিলেন কিন্তু সেটা তাকে বলে খারাপ হয়ে গেছে, এরকম ব্যাপার কিছু ঘটনা ঘটবে, তাই সাধু সাবধান। ভাগ্যভাব, মেন কতগুলো জিনিস আমি যেগুলো তুলে ধরবো। ভাগ্যভাব, এই ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি, সে কিন্তু আপনার কি হয়েছে, আপনার এই একটা সময়ের পর থেকে বক্রি হয়ে যাবে। সেটা হচ্ছে 9ই অক্টোবর থেকে, অক্টোবর 1 অক্টোবর থেকে 9 অক্টোবরের আগে অবধি সে সঠিক থাকবে, অর্থাৎ ডাইরেক্ট থাকবে, তারপরে সে বক্রি লাভ করবে। তো এই বক্রি অবস্থাতে কিন্তু সে তার হীন বল হবে, ভাগ্যভাব কিন্তু খুব একটা সাড়া দেবে না। কিন্তু এরকমটা হবে না যে একদম খুব খারাপ হয়ে যাবে, একদম নিচ নিচ নিচ, এরকম না। কিন্তু এখান থেকে কিন্তু কিছু আশা করলে আপনারা সেরকম পাবেন না। ভাগ্যভাবে অর্থাৎ অর্থর দিক থেকে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে না। পিতার সঙ্গে মনোমালিন্যর একটা ব্যাপার আছে। ধর্মভাব, এই ঘর থেকে যেহেতু ধর্মভাব দেখা হয়, ঠিক আছে, তীর্থযাত্রা, দেবগৃহ, ধ্যান, ভাগ্য, পিতা, ধর্ম উপদেশ, এই সবগুলো দেখা হয়, সেই সবগুলো ব্যাহত হওয়ার সম্ভাবনা খুব বেশি। মন চাইবে না, মন বসবে না, কিন্তু আপনি বসাবেন। বাইরের সংযোগ খুব কম করবেন, যাতে কোনোভাবে কোনো জায়গায় ব্যাহত না হয়, কোনো কিছু সমস্যা না হয়, সেটা চেষ্টা করবেন, নাহলে ভাগ্যর ব্যাপার খারাপ। এবারে চলে আসি কর্মের জায়গা। কর্ম ছাড়া ধর্ম অচল, কর্মই হচ্ছে প্রধান ধর্ম। আর কর্মের অধিপতি গ্রহ হচ্ছে শনি, সে বসে আছে কোথায়, সে বসে আছে বক্রী হয়ে কুম্ভ রাশিতে, তার পরের ঘরে। সেই জায়গাটা কিন্তু খুবই খারাপ। এই কুম্ভ রাশির জায়গাটাতে এরকম হয়ে যাওয়ার জন্যে চারিদিক থেকে আপনাকে কিন্তু এই কার্তিক মাসটা, এমনকি আপনাকে আগের থেকেই বলছি, অঘ্রাণ মাসটাও কিন্তু ভোগাবে অনেকটা, ঠিক আছে, কারণ অষ্টমে চলে যাবে। এই সপ্তম জায়গাটা হচ্ছে গিয়ে মারক। আর আপনার যাদের মেষ রাশি, তাদের পাপগ্রহ হচ্ছে শনি, বুধ এবং শুক্র। শুক্র এখানে মারক, বৃহস্পতি আর রবি ভালো, দুটোই কিন্তু অকেজো হয়ে গেছে। সেই সঙ্গে অকেজো হয়ে যাচ্ছে মঙ্গল। কর্ম, কর্মের অধিপতি শনি, সেও অচল, যাবেন কোথায়? তাই সাবধানে থাকতে হবে। একদম আষ্টে পৃষ্ঠে কাঁকড়া বিষের মতন করে ধরবে চারিদিক থেকে, কিন্তু আপনাকে এখান থেকে বাঁচতে হবে। আপনাকে শনিদেবেরও পুজো দিতে হবে, হনুমান চালিসা পড়তে হবে। আপনি ধ্যানের মধ্যে, জপের মধ্যে এবং আপনার এই পাঠের মধ্যে থাকুন। এবং যারা ঋণ নিয়েছেন তাদের ক্ষেত্রে ঝামেলা হবে, যাদের কথা দিয়েছেন কথা রাখতে পারবেন না তাদের ক্ষেত্রে ঝামেলা হবে। এরকম বহু কিছু ঝামেলা আপনাদেরকে পোহাতে হবে। কর্মের জায়গায় কিন্তু খুব অশান্তি হবে। যারা পার্মানেন্ট সার্ভিস করছেন তাদের চাকরি যাওয়ার তো কোনো ব্যাপার নেই, কিন্তু তাদের কর্মস্থলেও কিছু না কিছু আপনার বা জীবনে এরকম ধরনের ছাপ পড়বে কম বেশি। কারণ জন্মছক, জন্মকুণ্ডলীটা বিচার করা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন সবার ক্ষেত্রে। কারণ প্রচুর মানুষ আছে যাদের এই মেষ রাশি আছে, তাদের সকলেরই জন্মছক এক নয়, তাদের মহাদশা অন্তর্দশা এক নয়, তাদের পিতা মাতা জন্মস্থান কোনোটাই এক নয়। তাই এক্ষেত্রে কিন্তু আপনাদের বিচার্য বিষয়, আপনারা দয়া করে যাদের মনে হবে যেখানে যেখানে দেখাবার সেখানে দেখিয়ে নেবেন, সতর্ক থাকবেন। একাদশ জায়গাটাও ভালো না, অর্থাৎ কর্মের জায়গা ভালো না। কর্মের জায়গাটাতে আপনাদের খুবই খারাপ। কর্ম জায়গা থেকে আপনার জীবিকা, যশ, মান, গমন, স্থিতি সবই নির্ভর করে। এই জায়গাটা খুবই খারাপ। আবার আপনাদের যে একাদশ স্থান, সেটাকে বলা হয় প্রাপ্তি স্থান, সাফল্য স্থান, লিকুইড মানি, আয়, এটাকে আমাদের শাস্ত্রমতে বলে। সেই জায়গাতে শনি কুম্ভে এই আছে, কী হয়ে আছে, ব্যাহত হয়ে আছে, বক্রি হয়ে আছে। তাহলে কতগুলো গ্রহ বক্রি, শনি, মঙ্গল নিচস্থ, রবি নিচস্থ, আর বৃহস্পতি বক্রি,
খুবই খারাপ, অনেকগুলো গ্রহ খারাপ। এই খারাপের জন্যে কিন্তু সতর্ক থাকতে হবে, অর্থাৎ যশ যতটা আসার কথা ততটা আসবে না, সাফল্য আসবে না। সাফল্যের জায়গায় কিন্তু আপনার তালা মারা থাকবে, চাবি সমুদ্রের জলে ফেলে দিয়েছে এরকম মনে হবে। কোনোভাবেই আপনি সাফল্যর জায়গাটাকে সামনে আনতে পারবেন না, যতই যশ খ্যাতি মানের আপনি মানুষ ভদ্রলোক হন। রবি যদি জন্মছকে ভালো থাকে তাহলে এগুলো এতটা হবে না, মঙ্গল যদি জন্মছকে ভালো থাকে তাহলে কিন্তু এতটা হবে না, শনি যদি জন্মছকে ভালো থাকে তাহলেও খারাপ হবে না। এগুলোকে খেয়াল রাখতে হবে, যার জন্মকুণ্ডলী ভালো তার অতটা খারাপ হবে না। রাহু বসে আছে শেষ রাশি মীন রাশি, দ্বাদশ রাশিতে। দ্বাদশ হচ্ছে ব্যয়স্থান, এখান থেকে জেল, কারাগার, এইসব ব্যাপারগুলো আছে। পুত্রের মৃত্যু হয়, শত্রুর পীড়া হয়, মানে শত্রুর স্ত্রীর পীড়া, আর মামিমা, এরকম জায়গাগুলো। তো ষষ্ঠ মামা ঘর হলে এখানে তার অপোজিট হচ্ছে মামি। এদের কিন্তু শারীরিক দিক মানসিক দিক খারাপ যাবে এবং তাদের কিন্তু খুব খারাপ অবস্থা। আপনার যেটা হবে সেটা হচ্ছে যে রাহু দ্বাদশে থাকলে বিদেশে যেমন ভ্রমণ করায়, খারাপ হলে কিন্তু জেলও করায়। তাহলে এইসব জায়গা মামলা মোকদ্দমা, একদিনের জেল বা এরকম ধরনের কোনো কিছু থাকার সম্ভাবনা থাকবে, হবেই গ্যারেন্টি নেই, কিন্তু সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যায় না। এবারে বলবো কী কী করতে হবে। প্রথম কথা হচ্ছে রঙের ব্যাপারে কী কালার পরবেন না পরবেন। কালো একদমই না, কোনো ধরনের কালো জুতো, কালো পোশাক পরবেন না, ঠিক আছে? অনেকে বলবেন চুল কালো, এটা তো জন্মের ব্যাপার, চেঞ্জ করতে পারবেন না, এটা প্রয়োজনও পড়ে না, জ্যোতিষমতে এটা বলা নেই। জ্যোতিষমতে যেটা বলা আছে সেটাই বলবো, যেটা উপযুক্ত হবে সেটাই বলবো, যেটা কাজে লাগবে। সেটা হচ্ছে যে কালো রঙের বেল্ট, জুতো, পার্টস এসবগুলো ব্যবহার করবেন না। জামা, মানে প্যান্ট, এগুলো, শাড়ি এবং মহিলাদের যত পোশাক আছে সেগুলোকে ব্যবহার করবেন না। গাঢ় নীল ব্যবহার করবেন না। হালকা আকাশি, সাদা, অফ হোয়াইট, ক্রিম, হালকা দুধে আলতা, মেয়েরা আপনারা লাল কাপড় পরতে পারেন, খুব গাঢ় নয়, ঠিক আছে? এরকম দুধে আলতা পরতে পারেন, খুব ভালো। সবুজ, হালকা আকাশি এরগুলো পরবেন, হলুদ পরবেন, এই সব ইয়েগুলো আপনাদের, কমলা, এগুলো কিন্তু আপনাদের ভালো হবে। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে রবিবার দিন, বৃহস্পতিবার দিন, মঙ্গলবার দিন এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। এই সময়গুলো কিন্তু, এই দিনগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। এক সংখ্যা লোকেদের সঙ্গে চেষ্টা করবেন ঠিক থাকতে। 6 সংখ্যা, 8, 4 এগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আর কী করবেন, কী করবেন না, সেটা হচ্ছে গিয়ে কারোর সঙ্গে বেশি কাউকে যুক্তি পরামর্শ দিতে যাবেন না। কোনো জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট হলে তা দেখতে যাবেন না। আর আপনার সঙ্গে যে ঝামেলা ঝঞ্ঝাট হলে মেনে নেবেন এবং আপনি বলবেন যে এই মাসটা যাতে আমাকে সময় দেওয়া হয়, এই মাসটা যেন আমার সঙ্গে খারাপ ব্যবহার না করা হয়, এই সময়টায় আপনি একে অ্যাভয়েড করে যেটা করার দরকার সেটাকে করবেন। স্ত্রীর সঙ্গে, স্ত্রীদের স্বামীর সঙ্গে কিন্তু ঝুটঝামেলা করবেন না প্লিজ। এটা তো মানে আপনাদের একে অপরের হাত ধরে এসছেন একটা সংসার করতে, সময় খারাপ যাবে, অনেকে অনেক রকম কথা বলবে, অনেক সমস্যার মধ্যে পড়তে হবে, কিন্তু একটু চুপ বুঝে থাকুন, একটা মাস একটু এরকম থাকতে হবে। এই সময়টাতে একটু অনেক ধ্যান, মানে জপ, এসবের মধ্যে থাকুন, স্তোত্র পাঠ করুন, হনুমান চালিসা পড়ুন, হনুমান মন্দিরে যান, আপনার শিব মন্দিরে যান, এরকম থাকুন। কারোর সঙ্গে ঝুট ঝামেলা ঝগড়া করবেন না, কারোর সঙ্গে মনোমালিন্য করবেন না, মুখটাকে ঠিক রাখবেন, মুখের জায়গা, ব্যবহারের জায়গাটা ঠিক রাখুন, কথা শুনুন আমার, ভালো হবে আপনাদের। আপনারা এগুলো করুন। আর যেটা পানের কথা বললাম সেই পানটা খাবেন, ওই পানটাতে খুব কিন্তু ভালো হবে, ঠিক আছে? মৌরি দেবেন, লং দেবেন, এগুলো দিয়ে খান, ঠিক আছে? দেখবেন আপনাদের ভালো হবে। মাছকে গুঁড়ি করে
আটার গুলি করে খাওয়ান, ভালো হবে। রাবড়ি জলে ভাসান, ভালো হবে। আর কি করবেন, গম দান যদি করতে পারেন, সাদা গম যদি দান করতে পারেন, খুব ভালো হবে। 400 গ্রাম আপনার ছোলা মন্দিরে দান করতে থাকুন প্রতি বৃহস্পতিবার করে। নিজের ছায়া তেলের, সর্ষের তেলের ওপর নিজের ছায়া দেখে গ্রহ বিপ্রকে দান করুন, ভালো হবে। এগুলো কিন্তু করতে হবে। আর কি করবেন, রসগোল্লা, সাদা রঙের রসগোল্লা খাওয়ান কাকে, যারা খেতে পায় না চট করে তাদেরকে। যারা আপনার বাড়িতে ম্যাথর কাজ করে আসে, আপনাদের পাড়াতে হোক, সমাজে হোক, যারা ময়লা নিতে আসে, যারা কাজের লোক, এদেরকে আপনারা প্রতি শনিবার শুক্রবার করে আপনারা খাওয়ান। প্যাকেট দিন, একটা মিষ্টির প্যাকেট দিন, একদিন একটা দিন না, মাসে একটা বিরিয়ানির প্যাকেট দিন। 60-70 টাকা, 80 টাকা, 100 টাকা যাবে, আশীর্বাদ পাবেন। এটা দরকার, শনিদেবের মাধ্যম দিয়ে আশীর্বাদ পাবেন। ঠিক আছে। আর কি করবেন, রুটি প্রতিদিন গরুকে প্রথম রুটিটা, ঘরের প্রথম রুটিটা খাওয়ান, ভালো করে ভক্তি করে খাওয়ান, খুব কাজে লাগবে, খুব খুব। এই সব আলতু ফালতু টোটকার কথা নয়, একদম বুক ঠুকে বলতে পারি দারুণ উপকার দেবে। কিন্তু এখন থেকে শুরু করুন, শুক্রবার থেকে শুরু করবেন। আর আরেকটা রুটি, যেটা হচ্ছে শেষ রুটি, সেই রুটিটা প্রথম রুটির থেকে, প্রথম যে রুটি তৈরি হবে তার থেকে ছোটো হবে একটু। সেই রুটির অর্ধেক হচ্ছে কুকুরকে খাওয়ান, আর কাককে, তার অর্ধেক কাককে খাওয়ান। এরকম করতে থাকুন, ভালো থাকবেন। কোনো কিছু হলে আমার নাম্বারে ফোন করতে পারেন, উপযুক্ত মূল্য দ্বারা দেখেই নিতে পারেন। জন্মছক এবং প্রতিকার সহ আমি আপনাদেরকে সহায়তা করব। ভালো থাকবেন, নমস্কার। ভিডিওটি ভালো লাগলে কি করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টও করবেন।